নমস্কার বন্ধুরা, আমি আরজে। আপনারা দেখছেন পেনকিলার আরজে ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি ওষুধের গুণাগুণ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করতে। আজকের ভিডিওতে আমরা যে ক্যাপসুলটি নিয়ে আলোচনা করব তার নাম হলো নেক্সপ্রো RD40। এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটির মধ্যে কি কি উপাদান রয়েছে, এই ক্যাপসুলটি খাওয়ার সঠিক নিয়ম, এই ক্যাপসুলটির একটি পাতার মধ্যে কতগুলি ক্যাপসুল থাকে, কত দাম রয়েছে, কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে, কোন কোম্পানি মার্কেটিং করছে, এই সমস্ত বিষয়টি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তার আগে যেসব বন্ধুরা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটির মধ্যে কি কি উপাদান রয়েছে। এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটির মধ্যে রয়েছে ইসোমিপ্রাজোল 40 mg, ডমপেরিডন 30 mg। এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটি ম্যানুফ্যাকচার করছে রিবেনভেল বায়োটেক, মার্কেটিং করছে টরেন্ট ফার্মাসিউটিক্যাল। এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটি একটি পাতার মধ্যে 10টি ক্যাপসুল থাকে, যার দাম রয়েছে 185 টাকা 50 পয়সা। এতক্ষণ আমরা শুনছিলাম এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলের উপাদান, মার্কেটিং ও ম্যানুফ্যাকচারকারী কোম্পানিগুলির নাম। এবার আমরা জেনে নেব যে মূল বিষয়টি, সেটি হলো এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে আমাদেরকে। এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটি কেন খাওয়া হয়, এটি সারাদিনে কতবার খাওয়া যেতে পারে, কখন খাওয়া যেতে পারে, এই সম্বন্ধে এবার আলোচনা করব। তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটি কেন খাওয়া হয়। আমরা সারাদিনে যেসব খাবারগুলো খাচ্ছি, সেই খাবারগুলো আমাদের শরীরের ভেতরে গিয়ে ঠিকমতো হজম যদি না হয়, সেই ক্ষেত্রে দেখা যায় অম্বল, গ্যাস ও ভমিটিং টেন্ডেন্সি দেখা দেয়। এই সমস্যাগুলোর সমাধান করতে এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটি ডাক্তারবাবুরা আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকে। এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটি কখন খাওয়া যেতে পারে, খাওয়ার সঠিক নিয়ম কি আছে, চলুন দেখে নেওয়া যাক। এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটি সকালে খালি পেটে খেতে হয়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আশা করি আপনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এই নেক্সপ্রো RD40 ক্যাপসুলটির সম্বন্ধে। যদি আপনাদের আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমি আরজে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।